রাহুল দে আবার নতুন করে নিয়ে এলেন তার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ অ্যাস্ট্রো সেবা, বাংলার অ্যাপ, বাঙালির অ্যাপ, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী হিসেবে অর্পিতা বিশ্বাস ও প্রীতি মণ্ডল। গত বছর আগস্ট মাসে এই অ্যাপটি প্রথম লঞ্চ করা হয়। তারপর কিছু প্রযুক্তিগত কারণে অ্যাপটি কিছুদিন বন্ধ ছিল। আবার নতুন করে নতুন প্রযুক্তির সঙ্গে অ্যাস্ট্রোলজার রাহুল দে নিয়ে এলেন এই অ্যাপটি সর্বসাধারণের জন্য। প্লে স্টোরে পাওয়া যাবে এই অ্যাপটি। উন্নতি করতে পারবো এগুলোই মাথায় আসে ন্যাচারালি। আর যাদের বিয়ে হয়নি তাদের অবশ্যই কবে বিয়ে হবে, যাদের ব্রেকআপ হয়েছে তো কিভাবে একটা ভালো ছেলে বা মেয়ে একটা যে পার্টনার, কিভাবে লাইফ পার্টনার পাবো, কবে পাবো, তো এই সমস্ত কবে পাবো যারা পায়নি তাদের তো একদম ডেফিনেটলি এই প্রশ্নটা মাথায় আসে। তো এই ধরনের প্রশ্নগুলোই আমার তো ন্যাচারালি মাথায় আসে। গুড ইভিনিং সবাইকে। আমার তো সবার প্রথমে আগে মাথায় আসে যে আমার ভবিষ্যৎ। হ্যাঁ, এটাই জানার থাকে যে আমার ভবিষ্যৎটা কি হতে পারে। আর অ্যাস্ট্রোলজার সম্পর্কে তো আমার অত নলেজ নেই, জানা ছিল, বাট এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানুষের হেল্প হয় এতে। যাই হোক, রাহুল দাদাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস নতুন অ্যাপ অ্যাস্ট্রো সেবার অ্যাপের জন্য অনেক অনেক কংগ্রাচুলেশনস রাহুল দা। তো এটাই রাহুল দার এই অভিনব উদ্যোগ, বাংলার অ্যাপ, বাঙালির অ্যাপ এবং এই অ্যাস্ট্রো সেবার অ্যাস্ট্রো সেবার তরফ থেকে নন্দিনী বরণ করে দিচ্ছে রাহুল দাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রাহুল দা, আমাদের একটা বড় প্রশ্ন, প্রত্যেকেই বলছে এখানে যে প্রত্যেকের অনেক সমাধান করে দিয়েছে। একটা তোমার কবে থেকে কিভাবে মাথায় আসে এবং অ্যাপটা তৈরি করার কারণটা কি? হঠাৎ এরকম একটা অ্যাপ তৈরি করলে কেন? তো লকডাউন থেকেই তো মাথায় রয়েছে যে কারণ প্রত্যেকটা জিনিস তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থেকেছে। তো আগে মানুষ চেম্বারে যেত, এখন চেম্বারটাই হয়ে গেছে। তো অ্যাপটার মাধ্যমেই মানুষ যদি সকলকে পেয়ে যায় তাহলে অফলাইনে সব জায়গায় ঘুরবে কেন? তো ওই জন্যই অ্যাপটা তৈরি করা। এটা গেল। আমাকে একটা কথা বলে, এই অ্যাস্ট্রো সেবার প্রসেসটা কি, আমরা কি করে পাবো, আর এই অ্যাপটা কি অভিনব উদ্যোগ তুমি নিয়েছো মানুষকে আরো পরিষেবা দেওয়ার জন্য, ইনফ্যাক্ট মানুষ যাতে আরো সুন্দর পরিষেবা পায় তার উদ্যোগটা তুমি নিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। নেওয়ার জন্য আমি তার সঙ্গে নিউমেরোলজিস্ট, বাস্তবিক, রেকি হিলার এবং এনজেল হিলার এগুলো নিয়ে আমি কাজ করে থাকি এবং তার সঙ্গে ক্রিস্টাল থেরাপি নিয়ে কাজ করি। প্রথমবার আমার অ্যাস্ট্রো সেবায় কাজ হবে, আমি আশা করবো খুব ভালোভাবে একটা এগোবে এবং সবাই খুব ভালোভাবে কাজ করবো। প্রত্যেকের কাছে আজকে একটা বিশেষ দিন। সৌভাগ্যের দিশা ফেরানো, আমিও সেই কাজই করতে চাই এবং এই অ্যাপসের নাম আরও বাড়াতে চাই এইভাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদি। প্লিজ একটু বলবেন এখানে সামনে। আমি ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো দিয়েই আমি করি। না আমার শুধু এটাই করেন, একটু প্লিজ বলবেন। আমি প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা জানাবো। আমি গতবারও এসেছিলাম, ভীষণ ভালো লেগেছে। রাহুল আমার ছোট ভাইয়ের মতন। তো ও যে বিষয়টা করেছে, এক্সপিরিয়েন্স বলতে প্রথম যে কাজগুলো হয়েছে খুবই ভালো হয়েছে এবং আগামীতেও কাজগুলো আরও ভালো হবে, সেটা আমরা চেষ্টা করব সকলে। এবং এই অ্যাপের সঙ্গে যুক্ত হতে পেরে সত্যি খুব ভালো লাগছে এই কারণে, কারণ আমি নিজে একজন বাঙালি হয়ে বাংলার অ্যাপ সবসময়ই ওটা প্রেফার করব এবং আমি চাইবো সকলেই আরও জয়েন করুক এবং বিশ্বের প্রতিটি কোণে যেন এই বাংলার অ্যাপটি পৌঁছতে পারে। আজকে নতুনভাবে আবার শুরু হচ্ছে, তো আমার খুব ভালো লাগছে। আর দাদা অ্যাপটাকে খুব ইজি করে দিয়েছে যাতে সমস্ত মানুষ ইজিভাবে ব্যবহার করতে পারে। তো আমি চাই সবাই অ্যাপটা ডাউনলোড করো আর এর সাথে যুক্ত হও। এখানে খুব ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে, তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো।
সেবা অ্যাপ আবার নতুন করে লঞ্চ হলো, নতুন আবার বেশ কিছু প্রযুক্তি যুক্ত করে নতুনভাবে এসছে অ্যাপটা। তো তুমি তো এর সাথে অনেক দিন ধরেই অ্যাটাচ, কি বলবে? আমি বলবো যে প্রথমত কাজ করা ভীষণ ইজি, আর অ্যাপটা যেহেতু আমি বাঙালি, আমি বাংলাটাই প্রেফার করব। আর এমনি অন্য ভাষায় তো অনেক অ্যাপই আছে, কিন্তু এই বাংলা ভাষায় অনেকেই আছে যারা বাড়ি বসে বাংলাটাই জানে। তো তাদের জন্য আমি বলবো খুব ভালো উপকারে কাজে লাগবে। এবং তার পাশাপাশি আমি এটা চাইবো, যেহেতু এর সাথে যুক্ত আছি, যে পৃথিবীর প্রতিটি কোণে যেন এটা পৌঁছে যায়। এর জন্য আমার শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। থ্যাংক ইউ। সেবা অ্যাপ তো আবার নতুন করে রিলঞ্চ হলো, বেশ কিছু নতুন প্রযুক্তি ওতে যুক্ত করা হয়েছে এবং আগে থেকেই তোমরা অ্যাটাচ ছিলে, আবার নতুন করে অ্যাপটা এলো মানুষের কাছে, বাংলায় মানে প্রথম অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ। তো কি বলবে সেটা নিয়ে? প্রথমেই বলবো যে অ্যাপটা অনেক দূর যাক, আমরা সবাই খুব ভালো করে কাজ করি এবং আমাদের বাংলা তথা যত পৃথিবীতে বাংলাভাষী মানুষ আছে, বিশ্বের প্রথম মিষ্টি ভাষার দ্বিতীয় বৃহত্তম ভাষা। তো সেই ব্যাপারে আমি খুব গর্বিত যে আমাদের অ্যাপ, আমাদের বাংলার অ্যাপ, আর সবাই কাজ করি, সবাই আসুক। আর বাড়িতে বসে যে মানুষটা বেরোতে পারে না তারাও ব্যবহার করতে পারবে অ্যাস্ট্রোলজিকে। প্রত্যেক ঘরে ঘরে বাংলার হাতে, প্রত্যেকটা হাতের মানুষের মুঠোয় চলে যাবে। তো এটা আমাদের কাছে বিশাল গর্বের ব্যাপার।